আগামীর আলোর পক্ষ থেকে এক মহৎ চিন্তা ভাবনা করেছিলাম। আমাদের মন্ত্রী সাহেব যাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আমাদের মধ্যে উপস্থিত হতে পারেননি। তার কারণে আমরা তার ডাকে, তার ভালোবাসায় আমরা আবার ছুটে এসেছি এবং মন্ত্রী সাহেবকে আমরা সম্মানিত করব। তিনি আমাদের অত্যন্ত কাছের মানুষ, একজন আমাদের এলাকার ভূমিপুত্র। আহ, দাদা, আপনাকে আমাদের আগামীর আলোর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা মেমন্টো দিয়ে দাদাকে আমরা তার আত্মীয় সম্পর্ক করে নেব আমাদের আগামীর আলোর পক্ষ থেকে। সেই সঙ্গে আমাদের একটা পুস্তিকা দাদার আগামীর আলোর পক্ষ থেকে আমরা তুলে দেব এবং একটি প্যাকেটও আমরা দাদার হাতে তুলে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আগামীর আলোর যে উদ্যোগ, এই উদ্যোগ সফল হয়েছে এবং আমি মন্ত্রী মশাইকে আমরা কিছু বলার জন্য অনুরোধ করব। আপনি যদি কিছু আমাদের জন্য বলেন। আশীর্বাদ করুন। আগামীর আলো মিডিয়া বুঝে তারা 10ই সেপ্টেম্বর একটা অনুষ্ঠান করেছিল। অনেক প্রোগ্রাম থাকার জন্য দূরে দূরে আমি গিয়েছিলাম, যার জন্য ওখানে পৌঁছতে পারিনি, তার জন্য দুঃখিত। আমরা আশা করব আগামীর আলো আরো মানুষের জন্য তারা কাজ করবেন এবং বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে তারা যে কাজ করছে সেটা একটা সুন্দর প্রয়াস। আগামী দিন তারা আরো মানুষ গড়ার ক্ষেত্রে, সুনাগরিক গড়ার ক্ষেত্রে এবং মানুষের জন্য, জীবনের জন্য মানুষ হিসেবে মানুষের পাশে থাকার যে নৈতিক দায়িত্ব, দায়বদ্ধতা এবং মনুষ্যত্ব মানবিকতার যে কাজ, সে কাজ তারা করছে। তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। আগামী দিন তাদের এই সংস্থা আরো সুদৃঢ় হোক। আমরা কথা শুনছিলাম আমাদের মন্ত্রী মশাই, তিনি আমাদের অত্যন্ত কাছের মানুষ, একজন আহ, নির্ভীক সৎ মানুষ আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে। তারও আমরা শারীরিক সুস্থতা কামনা করি এবং আপনারা এইভাবেই আগামীর আলোর পাশে থাকুন এবং মানুষের জন্য মন্ত্রী মশাই যে কাজ করার অঙ্গীকারবদ্ধ হিসেবে আমাদেরকে বার্তা দিলেন, আমরা সেই বার্তা আগামী দিনে অক্ষরে অক্ষরে পালন করব। আমাদের মেটিয়া বাচ্চাদের জন্য আপনি একটু আশীর্বাদ করে দিন, একটু আশীর্বাদ করে দিন। মেটিয়া বুঝে যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, নতুন প্রজন্ম, আমরা একটাই সেইভাবেই বলে থাকি সব সময়, আজকে যাদেরকে আমরা সুন্দর করে তার আচার আচরণ, ব্যবহার, সংস্কার, মনুষ্যত্ব, মানবিকতা, মানবতা, সহনশীলতা, সহমর্মিতার মধ্য দিয়ে তাদেরকে আমরা তৈরি করতে পারবো, সুনাগরিক হিসেবে আমরা তৈরি করতে পারবো, সুশিক্ষিত করে আমরা তৈরি করতে পারবো, তত তারা সমাজের উন্নত করবে। আমরা সেই আশায় রইলাম। অবশ্যই ভালো থাকবেন মন্ত্রী মশাই, তার প্রার্থনা করি, দোয়া করি তিনি এইভাবে যেন মানুষের জন্য কাজ করার একটা বার্তা দিয়েছেন এবং তিনিও যেন মানুষের জন্য যেভাবে কাজ করছেন, আমাদের আশীর্বাদ ভালোবাসা তার প্রতি থাকবে। অবশ্যই ভালো থাকবেন।